আসসালামু আলাইকুম। আমার গ্রামে নেত্রকোনার মোহনগঞ্জে ছোটবেলায় একজন পাগলি ঘুরতেন। নবী সে নানি চিরিঙ্গি, সবাই দেখলেই ডাকতো নানি চিরিঙ্গি, ডাকলেই খুব খেপে যেত, দৌড়াইতো পেছন পেছন। হঠাৎ একদিন মারা গেছেন। তারপর অষ্টগ্রামে, কিশোরগঞ্জে অষ্টগ্রামে আমার নানার বাড়িতে, ওখানে ছিল নবী ঘোরা কুরুত বললেই এক পাগল দৌড়ে আসতো, আর সবাই হন্য হয়ে এদিক সেদিক দৌড়তো। তিনিও আটকা করে মারা গেছেন। আমার কপাল, বাঙালির 7 জন্মের কপাল, এই জন্য আমাদের নবী ঘোরা কুরুত, তারপরে আপনার নানি চিরিঙ্গি, এই টাইপের আশেপাশে যা দেখেন সব ধৈর্য নিয়ে জুলাইয়ের মৃত্যু তালিকায় ঢুকায় দেয়নি। এই যে জুলাই, যাদের নাম উঠছে গিয়ে জুলাইয়ে উঠছে, তো উঠছে ঠিক আছে, মানে একটা দুইটা না, এটা এখন টান দিলে মনে হয় 100 হবে। এই প্রথম আলোই তো 50-60টা বাইর করছিল। জুলাই আমরা কি দেখলাম? জুলাইয়ের পরে জুলাইয়ে ছাত্রছাত্রীরা গেছে, শিক্ষিত ছেলেপেলে, ব্রিলিয়ান্ট ছেলেপেলে জুলাই, সত্যিকার অর্থে জুলাই এবং আগস্টে গেছিল, কিন্তু তারা পরে পড়ার টেবিলে ফিরে পড়েছে। আর পাড়ার সবচেয়ে ছিচকা রংবাজ যেটা অশিক্ষিত, টোকাই, ভবঘুরে, এইগুলো দেখলাম পরে সমন্বয়ক, জুলাই সমন্বয়ক। এবং যত রকম অকারেন্স হয়েছে সমস্ত অকারেন্সে আগে গিয়ে পরিচয় দেয়, এই আমি জুলাই যোদ্ধা। রাস্তায় ট্রাফিক আটকাইছে, সেইখানেও আমার মোটরসাইকেল ছাড় বেটা, আমি জুলাই যোদ্ধা। আমি জুলাই যোদ্ধা বয়ে বহু কাণ্ড কারখানা করছে। এরকম জুলাই যোদ্ধা বইলা রিক্সাওয়ালা বেচারা আটকা করে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, তার নাম জুলাইয়ের তালিকায়। হাসপাতালে বেডে কাঁদতে মারা গেছে। এখন এসে খুঁজে পাওয়া গেল মদ্যপ হয়ে, অতিরিক্ত মদ্যপানে মারা গেল, সেই লোকও জুলাই যোদ্ধা। মানে এই কপাল ডক্টর ইউনূস, সুযুক্ত ডক্টর ইউনূস করে দিছে, আর কেউ না। এগুলা হয়, সে জানে তার, এবং সে এইভাবেই তার কিছু লোকজনের পয়সা করে দিয়া, এগুলো এদের পকেটে টাকা পয়সা গেছে, টাকা পয়সা যায় নাই তা না। দেখেন আপনার সবশেষ যে খবরটা সোশ্যাল মিডিয়া হয়ে মেইন স্ট্রিম মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, জুলাই শহীদ হিসাবে গ্যাজেটের নাম রয়েছে আল হামিম সাইমনের। 2024 সালে 18 জুলাই তার মৃত্যুর পর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জুলাই অভ্যুত্থান শাখা প্রকাশিত গ্যাজেটের 844 জনের তালিকায় 107 নম্বরে স্থান পায় তার নাম। তবে সম্প্রতি তার মৃত্যু নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন, তিনি কি সত্যিই আন্দোলনে শহীদ হয়েছিলেন নাকি অন্য কারণে মৃত্যু হয়েছিল? অনুসন্ধানী প্রতিবেদন চর্চার অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জুলাই শহীদ হিসাবে গ্যাজেটের নাম না থাকা আল হামিম সাইমনের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে তিনি আন্দোলনে নিহত হননি, বরং এক ঘটনায় তার মৃত্যু হয়েছিল। মৃত্যুর পর সাইমনের মরদেহ দাফন করা হয় তার গ্রামের বাড়ি দাউদকান্দিতে। সরকার ঘোষিত সহায়তা হিসেবে তার পরিবার পায় 30 লাখ টাকা। তার হত্যার অভিযোগে একটি মামলাও দায়ের করা হয়, যেখানে 1 থেকে 150 অজ্ঞাতনামা আসামিকে খোঁজা হচ্ছে। কি বিচার আছে এসবের? আচ্ছা, প্রায় 2 বছর ধরে বিষয়টি নিয়ে কোনো বিতর্ক ছিল না। যাই আমরা একটু ডেপথে যাই, আপনাদের সবার জানা থাকা ভালো, এগুলো কালের সাক্ষী তো। হ্যাঁ, তো সেখানে দেখা যাচ্ছে যে, কিন্তু নতুন করে ওঠা অভিযোগ বলছে জুলাই আন্দোলনের অংশ না নেওয়া সাইমনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করতে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। এমনকি অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমে উঠে আসে ভিন্ন চিত্র। অনুসন্ধান সূত্রে জানা যায় সাইমন একটি বারে অতিরিক্ত মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে পরিবারের উদ্যোগে ও কাগজপত্রের ব্যবস্থাপনায় তাকে জুলাই শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এমন অভিযোগে এখন ঘুরপাক খাচ্ছে আন্দোলনে না গিয়েও শহীদ জুলাই সাইমন। 2024 সালে 18 জুলাই বৃহস্পতিবার, এদিন কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পুরো দেশ ছিল রণক্ষেত্র। রাজধানী বাড্ডা সহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের দিনভর সংঘর্ষ চলে। এদিকে রাজধানীর সবুজবাগ থানার 73 নম্বর ওয়ার্ডের দক্ষিণগাঁও এলাকার আল হামিম সাইমন বিকেল 3টার দিকে একটি ফোন কল পেয়ে তার বাসা থেকে বেরিয়ে যান। তারপর আর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি। রাত 10:30 নাগাদ পরিবার জানতে পারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে সাইমনের মরদেহ। পরদিন ভোরে মরদেহ নিয়ে এসে এলাকায় জানাজা শেষে দাফন করা হয়। সাইমনের মৃত্যু নিয়ে 2025 সালে 30 জুন রাজধানীর রামপুরা থানায় হত্যা মামলা করেন তার বাবা কামরুজ্জামান। সেখানে 8 মাসের শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। দেখেন, এতে অভিযোগ করা হয় 2024 সালে 18 জুলাই রামপুরা এলাকায় ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতা কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে। মামলার পর গত 8 মাসে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। আর কিছু কি বলার অপেক্ষা রাখে? এই জুলাইয়ের চিত্র দিন দিন কি চিত্র বের হচ্ছে, কি বিভৎস চিত্র বের হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।